জুলাই গণ অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশ গড়ার যে অঙ্গীকার করা হয়েছিল সেখানে বড় ধরনের বৈষম্যের চিত্র ফুটে উঠেছে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে। জুলাই সনদের রাজনৈতিক দলগুলো অন্তত ৫% নারী প্রার্থী রাখার অঙ্গীকার করলেও বাস্তবে তা কেউ রক্ষা করেনি। জুলাই সনদের অঙ্গীকার ভঙ্গ, কেউ কথা রাখেনি। কথাটি কেবল আক্ষেপ নয়, বরং বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর নারী নেতৃত্বের প্রতি চরম উদাসীনতার এক বাস্তব চিত্র বলে জানিয়েছেন একাধিক সংশ্লিষ্ট মাধ্যম। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী ৫১টি রাজনৈতিক দলের মধ্যে ৩০টি দল কোনো নারী প্রার্থী দেয়নি। এমনকি দেশের অন্যতম বড় দল বিএনপি নারী প্রার্থী দিয়েছে মাত্র ৩.৫%, যা জুলাই সনদে স্বাক্ষরিত ৫% অঙ্গীকারের চেয়েও কম। কিউব হোল্ডিংসের গল্পে সেই রেখাটি আঁকা হয়েছিল আজ থেকে ১ যুগ আগে। নকশাই আমাদের ভাষা। কিউব হোল্ডিংস লিমিটেড। তথ্য বিশ্লেষণে জানা যায় দেশে মোট রাজনৈতিক দল ৫১টি। এর মধ্যে মোট সংসদ সদস্য প্রার্থী হয়েছেন ২৫৬৮ জন। এর মধ্যে নারী প্রার্থী মাত্র ১০৯ জন, যা মোট প্রার্থীর ৪.৩৪%। এর মধ্যে নারী প্রার্থী দেয়নি জামাতসহ ৩০টি রাজনৈতিক দল। বিশ্লেষকরা বলছেন, পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে যেখানে নারীর ক্ষমতায়ন আরও শক্তিশালী হওয়ার কথা ছিল, সেখানে চিত্রটি উল্টো। নির্বাচন কমিশনের তথ্য বিশ্লেষণ করলে দেখা যায় এর আগে কোনো জাতীয় নির্বাচনে নারী প্রার্থীদের মনোনয়নের হার এত নিচে নামেনি। এমনকি যারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলেন, বাছাই প্রক্রিয়ায় তাদের অনেকেরই মনোনয়নপত্র বাতিল হয়ে গেছে। নারী অধিকার আদায়ে সংসদে বলিষ্ঠ কণ্ঠস্বর না থাকার যে আশঙ্কা দেখা দিয়েছে, তা গণতন্ত্রের জন্য বড় সংকট বলে মনে করছেন সংশ্লিষ্টরা। অঙ্গীকার ভঙ্গ করে নারীদের দেয়ালের মাঝে আটকে রাখার এই প্রবণতা নতুন বাংলাদেশের স্বপ্নকে কতটা টেকসই করবে, এখন সেই প্রশ্ন বড় হয়ে দাঁড়িয়েছে। নির্বাচন কমিশন ও রাজনৈতিক দলগুলো নারী নেতৃত্বের এই পিছিয়ে পড়ার দায় শেষ পর্যন্ত কিভাবে নেবে, সেটাই এখন দেখার বিষয়। এস এম আমিনুল ইসলাম, রূপালী বাংলাদেশ।